এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত মান ইয়াবকা, হে আজরাইল, দুনিয়াতে এখন কে বাকি রয়েছে মৃত্যুবরণ করার জন্য? সেদিন মালাকুল মাউত ফেরেশতা আজরাইল বলবে যে, হে আল্লাহ, আপনার আদেশ মোতাবেক দুনিয়ার সমস্ত মানুষকে আমি মৃত্যু দিয়েছি, জিন জাতিকে মৃত্যু দিয়েছি, এমনকি যে ইবলিস সারা জীবন মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের চিরশত্রু, প্রতিটা পদে পদে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে মানুষকে আদম সন্তানকে সে বিপদগামী করেছে, তাকেও মৃত্যু দিয়েছি। এখন দুনিয়াতে বাকি রয়েছে আমি সহ প্রসিদ্ধ 4 জন ফেরেশতা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমি নিজে আজরাইল। আমরা 4 জন, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা বাকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাদের মধ্য থেকে সেই 3 জন প্রসিদ্ধ ফেরেশতাকে তুমি জান কবজ করে ফেলো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সেই প্রসিদ্ধ 4 ফেরেশতার মধ্য থেকে 3 জনকে, হযরতে জিবরাইল যিনি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসতেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সিংহার ফুৎকারের মাধ্যমে দুনিয়া তছনছ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, 3 ফেরেশতাকে তিনি জান কবজ করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, ইয়া আজরাইল মা ইয়াবকা ফিদ দুনিয়া, হে আজরাইল, এখন দুনিয়াতে আর কে কে বাকি রয়েছে মৃত্যুবরণ করার জন্য? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন, ওগো আল্লাহ, এখন দুনিয়াতে আর কেউ বাকি নেই, আপনার আদেশ মোতাবেক সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, এমনকি প্রসিদ্ধ 4 জন ফেরেশতা, এমনকি ইবলিস এবং তার সমস্ত চেলাপেলাকে আমি মৃত্যু দিয়েছি, জান কবজ করেছি, এখন শুধু এই দুনিয়াতে বাকি রয়েছি আমি আর তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন তুমি নিজে বলো। হাদিসের মধ্যে এসেছে, এই কথা শোনার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কাঁপুনি এসে যাবে, চুলুনি এসে যাবে, সে কাঁপতে শুরু করবে, সে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করবে, ওগো আল্লাহ, আমাকে যদি এই পৃথিবীর শেষ লগ্নে এসে মৃত্যুবরণ করতে হতো, এটা যদি আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে জানতাম, যেদিন থেকে তুমি আমাকে এই দায়িত্ব দিয়েছিলে যে দুনিয়ার সমস্ত প্রাণীকুলে জান কবজ করার জন্য, তাহলে আমি এই দায়িত্ব কখনো গ্রহণ করতাম না। কারণ আমি জানি একটা প্রাণ দেহ থেকে বের হওয়ার কি কষ্ট। সেদিন সে আফসোস করে বলবে যে আমি এই দায়িত্ব কখনো গ্রহণ করতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না, আর সুযোগ নেই, দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, এখন দুনিয়ার নিয়ম মোতাবেক, যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সুতরাং তোমাকেও আজকে মৃত্যুবরণ করতে হবে। সেদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে আরাফ নাম, সেই আরাফ নামক জায়গার মধ্যে যাবে, এবং সেখানে যাওয়ার পরে সে এক বিকট আওয়াজের মাধ্যমে চিৎকার করে সে তার নিজের জানকে নিজে কবজ করবে।